আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ঠিক করে ফেলছেন যে আপনারা ইউটিউব থেকে ইনকাম করেই ছাড়বেন। আর এজন্য প্রত্যেকদিন আপনারা শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছেন চ্যানেলে। কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন আপনারা ভিডিও আপলোড করেই যাচ্ছেন, কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না। আর ভিউজ না আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনারা একটা শর্ট ভিডিও কিভাবে সঠিকভাবে আপলোড করতে হয় সেটা আপনারা জানেন না। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা চাইনিজ শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল করবেন। কেননা চাইনিজ শর্ট ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। একবার যদি ভাইরাল করতে পারেন তাহলে ধরে নেন আপনার লটারি লেগে গেল। যেমন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এখন আমি চলে গেলাম ইউটিউব অফিসিয়াল অ্যাপসে। তারপর সার্চ অপশনে চাইনিজ শর্ট ভিডিও বা চাইনিজ ফানি শর্ট লিখে সার্চ করলাম। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর চাইনিজ শর্ট ভিডিও শো করছে, যে ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। এখানে প্রথম এই শর্ট ভিডিওতে দেখেন 252 মিলিয়ন ভিউজ, তারপরে 13 মিলিয়ন ভিউজ, এরপরে এটা দেখেন 583 ভিউজ, এটা দেখেন 88 মিলিয়ন ভিউজ। এজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি ইউটিউব থেকে রাতারাতি ইনকাম করতে চান তাহলে চেষ্টা করবেন চাইনিজ শর্ট ভিডিও নিয়ে কাজ করার। তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেল গ্রো করাতে পারবেন। এজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে আপনারা একটা চাইনিজ শর্ট ভিডিও বা চাইনিজ ফানি ভিডিও সঠিকভাবে আপলোড করে ভাইরাল করবেন। বেশিরভাগ নতুন যারা ইউটিউবার তারা সঠিকভাবে আপলোড করতে পারে না বলেই তাদের ভিডিও ভাইরাল হয় না। তাই এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো যে একটা চাইনিজ ভিডিও ইউটিউবে কিভাবে সঠিকভাবে আপলোড করে ভাইরাল করতে হয়। তবে আপলোড করার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে। আর এটা দেখার জন্য আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা যেই চাইনিজ শর্ট ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যখন এই চাইনিজ ভিডিও নিয়ে কাজ করবেন তখন এই টাইটেলগুলোই আপনাদের ভিডিওতে ব্যবহার করতে হবে। আর এই টাইটেলগুলো আপনাদের শর্ট ভিডিওতে ব্যবহার করলে তবেই আপনাদের ভিডিও ভাইরাল হবে। তবে টাইটেলে কিছু পরিবর্তন আনতে হবে। যেমন ধরুন কোনো শর্ট ভিডিওর টাইটেলে যদি লেখা থাকে নিউ ফানি ভিডিও 2022, এটা লেখা থাকলে এখানে জাস্ট আপনারা 2022-এর জায়গায় 2024 সাল লিখে দিবেন। ঠিক আছে? তারপর এখানে দেখেন বিভিন্ন ধরনের টাইটেল এখানে দেওয়া আছে। এখন আপনাকে যেটা করতে হবে, যে টাইটেলটা আপনার ভিডিওর সাথে যায় সেই টাইটেলটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এছাড়াও আরও কিছু কাজ করতে হবে। যেমন ধরুন এই ভিডিওটা আমি ওপেন করে নিলাম, তারপর এই ভিডিওর ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে এরকম বেশ কিছু কিওয়ার্ড আপনাদের ভিডিওতে দিয়ে দিতে হবে, তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। আর এই কিওয়ার্ডগুলো আপনারা কোথা থেকে পাবেন, কিভাবে ভিডিওতে বসাবেন, সব কিছুর ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এজন্য একদম মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটা চাইনিজ শর্ট ভিডিও প্র্যাকটিক্যালি আপলোড করে দেখাবো। তার জন্য নিচে এই প্লাস আইকনে ক্লিক করলাম, এরপর শর্ট এই অপশনে ক্লিক করলাম, তারপর এই আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে গেলাম। এখন এখানে আমি আগে থেকেই একটা চাইনিজ শর্ট ভিডিও রেডি করে রাখছিলাম, সেই ভিডিওটা আমি এখন সিলেক্ট করব। আপনারাও এরকম আগে থেকেই শর্ট ভিডিও তৈরি করে রাখবেন গ্যালারিতে। তো আমি ভিডিওটা এখন সিলেক্ট করলাম, তারপর ডান করে দিলাম, এরপর নিচে এই টিক মার্কে ক্লিক করলাম, তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন বন্ধুরা, আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে তা হলো শুরুতেই আমাদের ভিডিওর থাম্বনেইল সেট করতে হবে। কারণ শর্ট ভিডিওতে শুরুতেই যদি থাম্বনেইল সেট না করেন তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার পর আর কোনো থাম্বনেইল সেট করার অপশন পাবেন না। অনেকেই এখানে ভুল করে থাকে, এজন্য এটা সবসময় মাথায় রাখবেন। এজন্য এখন এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কিভাবে থাম্বনেইল সেট করবেন। ভালো একটা অ্যাট্রাকটিভ থাম্বনেইল ভিডিওতে দেওয়ার জন্য উপরে এই পেন আইকনে ক্লিক করবেন, তারপর এরকম আসলো। এখন যেটা করবেন, আপনাদের ভিডিওর সবচাইতে অ্যাট্রাকটিভ বা সুন্দর যেই সিনটা থাকবে এখান থেকে ক্লিক করে করে দেখে তারপর সিলেক্ট করে দিবেন ভিডিওতে, তারপর ডান করে দিবেন। এরপর এখান থেকে আমরা আমাদের ভিডিও রিলেটেড পছন্দনীয় টাইটেল দিয়ে দিব। যেমন আমি দিয়ে দিলাম চাইনিজ টিকটক ভিডিও বা চাইনিজ ফানি ভিডিও, যেহেতু আমাদের ভিডিও চাইনিজ ফানি রিলেটেড। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা টাইটেল দিয়েছি ভিডিওতে। প্রথমটা হচ্ছে চাইনিজ টিকটক ভিডিও, তারপর একটা বার দিয়ে চাইনিজ ফানি ভিডিও, তারপর এখানে দুই একটা ইমোজি দিয়ে দিতে হবে, এজন্য আমি দুইটা হাসির ইমোজি দিয়ে দিলাম। এরপর আপনাদেরকে যেই ইম্পর্টেন্ট কাজটা করতে হবে তা হলো শর্ট ভিডিও আপলোডের সময় টাইটেলের পাশে সর্বোচ্চ 3টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। যেমন আমি প্রথমে দিলাম হ্যাশট্যাগ শর্ট,
তারপর হ্যাশট্যাগ ভাইরাল শর্ট, এরপর হ্যাশট্যাগ শর্টস দিয়ে দিলাম। এরপর বন্ধুরা এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি, এখনই আপনারা আপলোড করবেন না। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করতে হবে সেজন্য এই ভিজিবিলিটি অপশনে চলে যাব। এখানে দেখেন আমি আনলিস্টেড করে রেখেছি, আপনারাও আপলোডের সময় এখানে সব সময় আনলিস্টেড করে ভিডিও আপলোড করবেন, কখনোই পাবলিক করে আপলোড করবেন না। তারপরে এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা করতে হবে সেজন্য অডিয়েন্স এই অপশনে চলে যাবেন। আর এখানে কিন্তু অনেক নতুন ইউটিউবার যারা আছে তারা ভুল করে থাকে। আপনার ভিডিওটা কাদের জন্য, বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য নাকি সবার জন্য? সবার জন্য যদি হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে রাখবেন। তারপর নিচে এই এজ রেস্ট্রিকশনে ক্লিক করে অবশ্যই এখানে নিচে এই অপশনটা সিলেক্ট করে রাখতে হবে। এজ রেস্ট্রিকশন দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসবে না। মোট কথা হচ্ছে উপর থেকে এই অপশন এবং নিচে থেকে এই অপশন ভিডিও আপলোডের সময় সবসময় সিলেক্ট করে রাখবেন। তারপর বন্ধুরা এখানে কমেন্ট সেকশনটা সবসময় অন রাখবেন, যেন দর্শকরা সহজেই আপনার ভিডিওতে রিয়াকশন দিতে পারে। এরপর এখন নিচে এই আপলোড শর্ট এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর ভিডিও আপলোডের জন্য প্রসেসিং হতে শুরু করলো, এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি। পরবর্তী কাজগুলো করার জন্য এখন আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপসে। তারপর অ্যাপসটিতে যাওয়ার পর নিচে এই কন্টেন্ট সেকশনে ক্লিক করবেন, এরপর শর্ট এই অপশনে ক্লিক করবেন। তারপর যেই ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটি এখানে শো করবে। এরপর উপরে এই পেন আইকনে ক্লিক করবেন। এখন এখানে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এই কাজগুলো যদি আপনারা না করেন তাহলে আপনাদের ভিডিও কখনোই গ্রো করবে না, ভিডিওতে ভিউজ আসবে না। আপনাদেরকে শুরুতেই যেই চাইনিজ শর্ট ভিডিওগুলো দেখিয়েছি সেগুলোতে এমন কিছু ট্রিক্স তারা অ্যাপ্লাই করেছে যার কারণে কিন্তু তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসছে, ভিডিও ভাইরাল হয়েছে। এজন্য অবশ্যই এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। সো তার জন্য এখন আপনারা প্রথমেই যে কাজটা করবেন তা হলো ভিডিওর টাইটেলটা কপি করে নেবেন, এরপর ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দিবেন, ঠিক আছে? তারপর বন্ধুরা এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হবে আমাদেরকে। এখন কথা হচ্ছে আপনারা সেই সমস্ত সিক্রেট কিওয়ার্ডগুলো কোথায় পাবেন? তো বন্ধুরা সেই সিক্রেট কিওয়ার্ডগুলো পাওয়ার জন্য চলে যাব ক্রোম ব্রাউজারে, তারপর সার্চ অপশনে র্যাপিড ট্যাগ লিখে সার্চ করি। এরপর প্রথমেই যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে চলে যাব। এরপর উপরে এই সার্চ বারে লিখে দিলাম চাইনিজ ফানি ভিডিও, তারপর সার্চ এই অপশনে ক্লিক করি। এখন এখানে দেখেন অনেক কিওয়ার্ড চলে আসছে, প্রচুর প্রচুর আমাদের ভিডিও রিলেটেড কিওয়ার্ড এখানে চলে আসছে। এখন যেটা করতে হবে আমাদের ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো এখানে পাবো ওইগুলো রাখবো, বাকিগুলো এই ক্রস চিহ্নতে দিয়ে ডিলিট করে দিব। তারপর নিচে কপি ট্যাগ এই অপশনে ক্লিক করে সব ট্যাগ কপি করে নিব। এরপর চলে যাব আমাদের ভিডিওর ডেসক্রিপশনে, এখানে আসার পর পেস্ট করে দিব। তারপর বন্ধুরা এখানে কিছু কাজ করতে হবে, তা হলো যে কিওয়ার্ডগুলোতে 2022 বা 2021 বা 2023 লেখা থাকবে সেগুলো কেটে দিয়ে আমাদেরকে 2024 সাল করে দিতে হবে। তারপর প্রত্যেকটা ট্যাগের পরে এই কমাগুলো বাদ দিয়ে একটার নিচে একটা সুন্দর করে বসিয়ে দিবেন। ভুলেও কমা দিবেন না, তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসতে পারে। জাস্ট আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দিয়ে দিবেন। এরপর বন্ধুরা আপনাদেরকে কিছু ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। এখানে আপনারা 10-12টা ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিবেন আপনাদের ভিডিও রিলেটেড। যেমন আমি হ্যাশে ক্লিক করতেই আমার ভিডিও রিলেটেড বেশ কিছু হ্যাশট্যাগ শো করছে, এখান থেকে আমি বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এভাবে আপনারাও আপনাদের ভিডিও রিলেটেড বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এরপর ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে আমরা চলে যাব মোর অপশনে। এখন এখানে আমাদেরকে কিছু ভিডিও রিলেটেড ট্যাগ বসিয়ে দিতে হবে। আমি কয়েকটা ট্যাগ বসিয়ে দিলাম, যেমন শর্ট, ভাইরাল শর্ট, শর্টস, চাইনিজ ফানি ভিডিও, চাইনিজ টিকটক ভিডিও, এরকম আপনারা বেশ কয়েকটা ট্যাগ এখানে বসিয়ে দিবেন। তাহলে মনে করেন কেউ যদি এই ট্যাগগুলো দিয়ে ইউটিউবে সার্চ করে তখন অন্য সব ভিডিওর নিচে আপনার ভিডিওটা শো করবে। আর তাছাড়া ট্যাগ ব্যবহার করলে আপনাদের ভিডিওর সার্চ র্যাঙ্কিংয়ে যাওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে। আর একবার যদি আপনার ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে চলে যায় তাহলে আপনার ভিডিও নিশ্চিত ভাইরাল। কারণ শুধু যে শর্ট ফিড থেকে ভিউজ আসবে তা না, এখানে ট্যাগ দিয়ে দিলে আপনাদের ভিডিওতে সার্চ থেকেও ভিউজ আসতে পারে, আবার ইউটিউব সাজেস্টেড থেকেও ভিউজ আসতে পারে, ইউটিউব রিকমেন্ডও করবে। তারপর চলে আসি ক্যাটাগরি এই অপশনে। এখানে আপনার ভিডিওর ধরন অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করবেন। যদি আপনার ভিডিও কমেডি রিলেটেড হয় তাহলে কমেডি, যদি ব্লগ রিলেটেড হয় তাহলে ব্লগ, যদি এডুকেশন রিলেটেড হয়ে থাকে তাহলে এডুকেশন। যেমন আমার এই ভিডিওটি ফানি রিলেটেড, তাই এখানে ক্যাটাগরি কমেডি দিয়ে দিলাম। এরপর দেখেন এখানে অ্যালাউ এমবেডিং একটা অপশন শো করছে, এটা সব সময় অন রাখবেন, মানে এখানে সব সময় যেন টিক চিহ্ন থাকে। তারপর আর কিছু করার দরকার নাই, যেরকম আছে ওই রকমই রেখে দিবেন।
তারপর বন্ধুরা উপরে এই সেভ আইকনে ক্লিক করে ভিডিওটি সেভ করে দিবেন। এখনই কিন্তু পাবলিক করে দিবেন না। পাবলিক করবেন ভিডিওটা আপলোড হওয়ার কম করে হলেও 2 থেকে 3 ঘন্টা পর। আপনারা একটা নির্দিষ্ট সময়ে শিডিউল করে ডেট এবং টাইম সিলেক্ট করে রাখতে পারেন আগে থেকেই। তাহলে ওই টাইম বরাবর আপনার ভিডিও পাবলিক হয়ে যাবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব চেষ্টা করবেন সন্ধ্যার পর অথবা সকালে ভিডিও আপলোড করার। সেই সময় দর্শকরা বেশি ইউটিউবে অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? তো বন্ধুরা যেভাবে আমি দেখালাম বা যেভাবে আমি বললাম এইভাবে আপনারা প্রত্যেকদিন 2 থেকে 3টা শর্ট ভিডিও আপলোড করতে থাকবেন। দেখবেন একটা সময় আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।